হাকিকে সহি বলেছেন। হাদিসটি হলো এইভাবে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আন উসমান ইবনে আফফান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়্যিতি ওয়াকাফা আলাইহি সুম্মা ক্বাল ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিহ ফাইন্নাহুল আন ইউসআল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রসঙ্গে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন কোন আপনার সাহাবীকে কবরস্থ করে ফারিগ হতেন, তো কবরস্থ করার পরে নবীজি সেই কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি করতেন ভাই? কবরের পাশে নবীজি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, কবরস্থ করা হয়ে গেছে, মাটি দেওয়ার কাজ হয়ে গেছে, এবার তোমরা পালিয়ে যেও না। ইস্তাগফিরু লিআখিকুম, এই মৃত ভাইয়ের জন্য, কবরস্থ ভাইয়ের জন্য তোমরা দোয়ায়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা এখন দোয়ায়ে মাগফিরাত করো, ওয়াসআলু লাহু বিতাসবিহ, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে অটল রাখে। ফাইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে। মাটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফেরেশতারা এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন। প্রশ্ন হলো তিনটি। মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে, তোমার প্রতিপালক কে। মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি। মা কুনতা তাকুল ফি হাদা রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তি প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল। রাসূলুল্লাহ বলছেন, মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবাদেরকে তোমরা বাড়ি যেও না, বাড়ি পালিয়ে যেও না, বরং এখন তোমরা এই কবরস্থ ভাইয়ের জন্য সবাই দোয়ায়ে মাগফিরাত করো। প্রশ্ন হলো এই, আমার রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে পালিয়ে গেছেন না দাঁড়িয়ে গেছেন? বাপ কোনটা? পালিয়ে গেছেন না দাঁড়িয়ে গেছেন? রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে এই আপনার সাহাবীদেরকে চলে যেতে বললেন না দোয়া করতে বললেন? কোনটা? দোয়া করতে বললেন। ফাতহুল বারীর মধ্যে লিপিবদ্ধ, আমার রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে দুই হাত তুলে কবরবাসীদের জন্য, কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য মাটি দেওয়ার পরে কেউ পালিয়ে যাবেন না, ওখানে দোয়া করতে হবে। দোয়া করলেন, দোয়া করার পরে এবার আসুন আপনি বাড়িতে যখন আসবেন, মুসলমান, বাপ কবরস্থ হয়েছে, মা কবরস্থ হয়েছে, ওই কবরে আর যাবেন কি যাবেন না? যাবেন না। 3 দিনে, 4th দিনে, 10 দিনে, আপনার 40 দিনে তিজা ফাতিহা 40 চারুমের সময় আমরা কবরস্থ ব্যক্তিদের জন্য জিয়ারত করতে চাই। এই জিয়ারত করতে গেলেও অনেকগুলো মানুষের ব্যথা লাগে, অসুবিধা লাগে। একবার দরুদ শরীফ পড়ুন, তারপরে কবর জিয়ারত করা যাবে কিনা, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কিনা, কার জন্য কবর জিয়ারত করতে পারবেন, একটু বিস্তারিত আলোচনা হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসলেন। এবার যদি বাপ মা ইন্তেকাল করে, যত পারবেন কবর জিয়ারত করতে ততটা আপনার জন্য লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে এবার হাদিস কিছুটা শুনুন। আজকালকার সুন্নি মানুষেরা কবর জিয়ারতে যায়, আপনার সুন্নি মানুষেরা ওলি আউলিয়ার মাজার জিয়ারত করতে যায়। যেই সমস্ত ব্যক্তিরা কবর জিয়ারতে যায়, ফারাজি ব্যক্তিরা এদেরকে কবর পূজারী বলে। যারা মাজার জিয়ারতে যায়, ফারাজি ব্যক্তিরা এদেরকে মাজার পূজারী বলে কি বলে না? বলে। মুসলমান, আপনাকে বলতে চাই, সুন্নিদেরকে কবর পূজারী, সুন্নিদেরকে যারা মাজার পূজারী বলে, এরা আদৌ ইমানদার আছে কি নাই একটু হাদিসের জানার দরকার আছে কিনা ভাই? হাদিস জানার দরকার আছে। মুসলমান, আমার পরে আবু তাহির রেজভী সম্ভবত নাকি, হ্যাঁ,
আবু তাহির রেজভী একদম সুরের বক্তা। আমি বুঝতে পারছি আপনারা এই কোরআন হাদিসের দলিল দিয়ে আলোচনা পছন্দ করছেন না মুসলমান। তো সুরের বক্তা আসছে, একটু ধৈর্য ধরুন, একটু সবুর করুন, ইনশাআল্লাহ চলে আসবে। আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে, একটু প্রশ্ন যদি থাকে তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ডিসকাস করে দিব। আল্লাহ তাআলা রাসূলের এই উম্মতিরা কবর জিয়ারত করছে, মাজার জিয়ারত করছে, কিন্তু এদেরকে কবর পূজারী বলা হচ্ছে, মাজার পূজারী বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো, সুন্নিরা আসলেই কি কবর পূজারী? সুন্নিরা কি আসলেই মাজার পূজারী? আচ্ছা, আপনারা কবর এবং মাজারে গিয়ে কি পূজা করেন? বা কি করেন? কবর এবং মাজারে গিয়ে করেন কি পূজা? কবর এবং মাজারে গিয়ে কি সাজদা করেন? হানা বলুন, যাবে? কবর এবং মাজারে গিয়ে সাজদা করা যাবে? সুন্নিরা তো করে না। মুসলমান আর সাজদা প্রসঙ্গে সুন্নিদের আপনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সাজদা করা যাবে না। পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন বস্তুকে সাজদা করা যায় না। সাজদা চলবে একমাত্র কার? আল্লাহ। আমরা কবরস্থানে গিয়ে রুকু করি না, আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারতে গিয়ে মাজার জিয়ারতে গিয়ে তাওয়াফ করি না। আমরা কবর এবং মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। কি বলি ভাই? জিয়ারত করি। এবার প্রশ্ন হলো, কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ? হাদিসগুলো শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কা লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কা লিপিবদ্ধ আছে। আপনার সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে মুসলমান অনেকগুলো হাদিস শরীফে হাদিসটি লিপিবদ্ধ এইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। দয়ার নবী মায়া নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বললেন? তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। প্রশ্ন হলো, কবর জিয়ারত করলে লাভ কি? মাজার জিয়ারত করলে লাভ কি? হাদিস থেকে প্রমাণিত কবর জিয়ারতে গেলে কয়েকটা লাভ হয়। তার মধ্যে প্রথম লাভ, আপনি কবরস্থানে গিয়ে যখন সালাম দিবেন, এই সালামের কারণে কবরবাসীদের প্রতি রহমত বর্ষিত হবে। 2, আপনি কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত যখন করবেন, হাদিস তেলাওয়াত যখন করবেন, দরুদ ও সালাম যখন পড়বেন, এই কোরআন তেলাওয়াত এবং দরুদ ও সালামের নেকি কবরবাসীরা পেয়ে যাবে। 3 নাম্বার লাভ, আপনি কবরস্থানে গিয়ে যখন দোয়া করবেন, আপনার দোয়ার কারণে আপনার বাপ মা যারা কবরস্থ হয়ে গেছে এদের প্রতি কৃপা করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাত স্মরণ আসবে। এটা হলো 4 নাম্বার লাভ। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন, মাজার জিয়ারত করতে বলেছেন। পৃথিবীর কোন মানুষ যদি বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, আমরা মানতে পারি না। কারণ রাসূলুল্লাহ একদিকে, গোটা পৃথিবীর মৌলভী মুন্সিরা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এই যে আমার পরে সুরকার, একদম মিষ্টি সুর, কোকিল কণ্ঠী মাওলানা আবু তাহির রেজভী উপস্থিত হয়ে গেছেন। এবার একবার দরুদ শরীফ পড়ুন, আর 2-1টা কথা বলে আমার বক্তৃতা সমাপ্ত করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে আমিন সশব্দে পাঠ করব না উচ্চ স্বরে পাঠ করব। যখন
যেই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়তে যাবেন, ইমামের পিছনে যারা যারা নামাজ পড়বেন, কিছু নিয়ম পদ্ধতি আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন। সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বেন। কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের কোথায় নামাজের নিয়ম পদ্ধতি পরিবর্তন করা যাবে? যাবে ভাই? যাবে না। রাসূলুল্লাহ কি নিয়ম শিখিয়েছেন? একটু হাদিস সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে দুইটি হাদিস আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুইটি হাদিস আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত একটি হাদিস আছে। ইমাম এবং মুক্তাদি কোথায় কি করবে, কি আপনার করবে ইমাম, আর কোন কোন কাজ করবে মুক্তাদি, এই প্রসঙ্গে নবীজি বলছেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় তার আনুগত্য, তার অনুসরণ করার জন্য। ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন আপনিও তাকবীর বলবেন। ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ শুরু করবে, সূরা ফাতিহা শুরু করবে, তখন মুক্তাদি, প্রত্যেকটা মুক্তাদি নীরব থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের হাদিস। ইমাম যখন সূরা পাঠ করবে, মুক্তাদি তোমরা নীরব থাকো, চুপ করে থাকো। ওয়া ইদা ক্বালাস গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পাঠ করবে, ফাকুলু আমিন, মুক্তাদি তোমরা আমিন বলবে। কি বলবে? আমিন বলবে। ওয়া ইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করবে, মুক্তাদি তোমরাও রুকু করবে, তবে ইমাম রুকু করবে আগে, মুক্তাদি রুকু করবে পরে। ওয়া ইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা কুলু রাব্বানা লাকাল হামদ, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি তোমরা রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে। এই হাদিসের মধ্যে সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা রাসূল ইমাম এবং মুক্তাদির কাজ তাকসিম করে দিয়েছেন, বিতরণ করে দিয়েছেন। ইমাম তাকবীর বললে মুক্তাদি তাকবীর বলবে। ইমাম যখন সূরা পাঠ করবে, মুক্তাদি নীরব থাকবে। সুতরাং ইমামের পিছনে কোনো প্রকার সূরা পাঠ করা যাবে যাবে। অনেকগুলো মানুষ সূরা ফাতিহা পাঠ করছে। রাসূলুল্লাহ বলছেন যখন সূরা ফাতিহা পাঠ করা হবে, মুক্তাদি তোমরা নীরব থাকবে। যখন গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত পৌঁছে যাবে, মুক্তাদি তোমরা আমিন বলবে, তবে আস্তে না জোরে। তিরমিজি শরীফের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 34 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, ওয়া খাফিজা বিহা সাউতাহু, আর আমিনটা আস্তে বললেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে হাদিস নাম্বার 2913 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বললেন নামাজে, তখন আস্তে বললেন। ইমাম হাকিম বলছেন হাদিসটি বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, অর্থাৎ সহিহ হাদিস থেকে আমিন আস্তে বলার প্রমাণ। এই জন্য হানাফি সমাজের মানুষ আমরা আমিন আস্তেই বলবো, জোরে পাঠ করা যাবে না। আচ্ছা, মাটি দেওয়ার পর আযান দেওয়া যাবে কি যাবে না? মাটি দেওয়ার পরে কবরের উপর আযান দেওয়া, এটা হলো মুস্তাহসান কর্ম, জায়েজ কর্ম। যদি কাউকে এটা দিতে অসুবিধা হয়, আমার দেওয়ার যদি ইচ্ছা না থাকে, আপনার দেওয়ার যদি ইচ্ছা না থাকে, আপনি বলবেন মরার আগে যে আমার কবরে আযান দিও না। কিন্তু যদি কোনো ব্যক্তির কবরে আযান দেওয়া হয়, কেউ যদি আযান দিতে চায়, আপনি তাকে নিষেধ করতে পারবেন না। কেন? এই আযান দেওয়াটা এটা হলো একটা ভালো কাজ। আযান দেওয়াটা এটা হলো মুস্তাহাব কাজ, মুস্তাহসান কাজ, এটা হলো জায়েজ কাজ। কবরে আপনার মাটি দেওয়ার পর কেউ যদি আযান দেয়, এতে অনেকগুলো লাভ আছে। আর বিশেষ করে বর্তমান যুগে যারা বিরোধিতা করছে কবরের আযানটা নিয়ে, এই বিরোধীকারীদের কিতাবের মধ্যেও লিপিবদ্ধ আছে। যেমন দেওবন্দে একটি কিতাব পড়া হয়, কিতাবটির নাম হলো ফাতওয়ায়ে শামী। কোন কিতাব?
ফাতোয়ায়ে শামি। আজকে অনেকগুলো মানুষ বলছে হুজুর ওখানে তো নামাজ পড়া হচ্ছে না, আজান দিব কেন? তো শুধু কি আজান ওই নামাজের জন্য হয়? বা যখন তুফান আসে তখন আজান দেয় কি দেয় না? ভালো বলেন না, তুফান আসলে আজান দেওয়া হয়, পাথর বর্ষিত হলে আজান দিতে হয়, রাস্তা ভুলে গেলে আজান দিতে হয়, আগুন লাগলে আজান দিতে হয়, বাচ্চা হলে আজান দিতে হয়, শুধু নামাজের জন্য আজান নয়। আর ফাতোয়া শামি দেওবন্দে যেই ফাতোয়া শামিটা পড়া হয় সেখানে লিপিবদ্ধ আছে আপনার ওই মৃত ব্যক্তিকে কবরে নামানোর পরে সেখানেও আজান দিতে হয়। এই আজান দিলে কি হবে? আজান যখন দিবেন সেখান থেকে শয়তান দূরে যাবে, আজান যখন দিবেন আল্লাহর নাম নেওয়ার কারণে সেখানে রহমত বর্ষিত হবে, আজান দেওয়ার কারণে সেখান থেকে আল্লাহর গজব দূরীভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলেন যে কবরে মাটি দেওয়ার পরে কেউ যদি আজান দিতে চায় এটা মুস্তাহসান, আপনার উত্তম কর্ম, এটা জায়েজ কর্ম, এটাকে বাধা দেওয়া যাবে না। এবার আপনার যদি খুব মনটা করে দেন আমি দিবই না, তা আপনাকে জবরদস্তিতে কেউ দিচ্ছে না। জবরদস্তি দিচ্ছে এখানে না, জবরদস্তি না। আপনার দেওয়ার ইচ্ছা করবেন দিবেন না, নো প্রবলেম, আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মরার পরে যারা কবরে গেছে তারা বুঝতে পারবে যে আজান দিলে লাভ না ক্ষতি। উপরে তো লড়াই করছেন আজান দিতে দিব না, আজান দিতে দিব না। মুসলমান যখন মরবেন তখন বুঝতে পারবেন যে এখন আজানটা দিলে শয়তানটা পালিয়ে যেত, মুসলমান আজান দিলে আমার প্রতি রহমত বর্ষিত হলো, এই আজান দিলে আমার যে কবরটা অন্ধকার আছে এই অন্ধকার কবরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমার পরের বক্তা উপস্থিত হয়ে গেছেন, আর আলোচনা না বাড়িয়ে আমার বক্তৃতা আমি শেষ করছি। আচ্ছা, মোবাইলে কোরআন পড়লে ওযু করতে হবে না? হবে না। মোবাইলে যেটা কোরআন পড়ছেন সেটা আপনি, এটা মোবাইল, এই মোবাইলে যখন কোরআন পড়ছেন তো কোরআনটা, কোরআন শরীফ যেখানে আছে সেটা যদি স্পর্শ করেন, উলামায়ে কেরাম বলেছেন যে ওযু করে স্পর্শ করতে হবে। আর উইদাউট স্পর্শ, উইদাউট টাচিং যদি আপনি কোরআন শরীফ পড়েন তাহলে বিনা ওযুতেও কোরআন পড়তে চাইলে পড়তে পারবেন। তবে ওযু করে কোরআন পড়াটা, এই যে আপনার কোরআন পড়া, কোরআন স্পর্শ করার জন্য ওযু করা লাগবেই লাগবে। কোরআন স্পর্শ করার জন্য বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে বা না? মুসলমান কিন্তু বিনা ওযুতে ওযু নাই, কেউ যদি কোরআন পড়তে চায় এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তে পারবে কি পারবে না? পারবে, কোরআন পড়তে পারবে, কিন্তু কোরআন টাচ করার জন্য, কোরআনকে মাস করার জন্য, এটার জন্য আপনাকে ওযু লাগবে। এবার কোন ব্যক্তি যদি খুব প্রয়োজন হয়, ওযু নাই, কোরআনকে টাচ করা, কোরআন অন্য জায়গায় মুনতাকিল করা যদি প্রয়োজন হয়, তাহলে কোন একটা কাপড় নিয়ে কোরআন শরীফকে ধরবে যেন টাচটা হাত দিয়ে না হয়। এই আপনার ফতোয়ার উপর কিছু মানুষ কিয়াস করে, মোবাইলটা যেহেতু একটা গ্লাভ থাকে, একটা উপরে কভার থাকে, এই হিসাবে আপনি দেখে পড়তে পারবেন। তবে যখন টাচ করবেন তখন আপনি ওযু করে টাচ করার চেষ্টা করবেন। যাই হোক ভাই, অনেক আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আজকে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছেন, আমাদের সবাইকে শুনতে হবে, সবারই বক্তৃতা শুনে নিজে নিজে আমল করার প্রয়োজন আছে। এখান থেকে বক্তৃতা দিতে টানছি, বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী, এবং কোরআন ও হাদিসে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফিল মিল্লাহি সালাতান দাইমাতান মুলকিল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.